নমস্কার, পূর্ণিমা কুকিং হাউস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই সহজ পদ্ধতিতে বানানো একটি রেসিপি, সেটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট ডালের বড়ি দিয়ে। তো আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ডালের বড়িগুলো আস্তে আস্তে দিয়ে দেব। ডালের বড়িগুলো দিয়ে বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে। সবগুলো বড়ি ভালো করে লাল করে ভেজে নিতে হবে আমাদের। ভেজে নেওয়ার পর ডালের বড়িগুলোকে একটি পাত্রে সাইড করে রেখে দেব। তারপর কড়াইতে ফোড়ন দিয়ে দিব। তার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। তো যখন শুকনো লঙ্কা তেজপাতাটা একটু লালটে হয়ে আসবে সেই মুহূর্তে আমি কেটে রাখা কুচনো বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে তারপর আস্তে আস্তে নাড়তে হবে। তারপর কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদ তাতে অ্যাড করে দিতে হবে। তারপর কিছুটা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে সেটাকে ঢেকে দিতে হবে 2-3 সেকেন্ডের জন্য। ঢাকাটা উঠিয়ে তারপর আবারও নাড়তে হবে যাতে নিচে কোনো রকমভাবে লেগে না যায়। ভালো করে নেড়ে সেটাকে লাল করে ভেজে নিতে হবে। এই দেখতে পাচ্ছ বাঁধাকপির কালার কিছুটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। এটাকে আরও ভাজতে হবে। যত ভালো করে এটাকে ভেজে নেওয়া যাবে তত বাঁধাকপির টেস্ট ভালো আসবে। কোনো রকম জল এখানে ইউজ করা দরকার পড়বে না, যেহেতু বাঁধাকপিটা ভাপ দেওয়ার সময় এটা অটোমেটিক্যালি নরম হয়ে গেছে এবং কিছুটা জল সেটার মধ্যে রয়ে গেছে। তো এটাতে আর কোনো রকম জল ইউজ করার দরকার নেই। ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। একটু পরপর নেড়ে দিতে হবে। সামান্য কিছু পরিমাণ চিনির গুঁড়ো, আমি এখানে চিনির গুঁড়ো ইউজ করিনি, এখানে আমি তাল মিছরি গুঁড়ো করে দিয়েছি। চিনিটা আমি অ্যাভয়েড করি। কিছুটা পরিমাণ মিষ্টি দিয়ে, বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তারপর আবারও নেড়ে নেব। ভালো করে নেড়ে নামানোর আগে ডালের বড়িটা অ্যাড করতে হবে। প্রথমে ডালের বড়ি দিলে ভেঙে যেতে পারে এবং মিশেও যেতে পারে বাঁধাকপির সাথে। তারপর কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো এটাতে অ্যাড করে দিলাম। আবারও নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে তারপরে এতে আমি ডালের বড়িগুলো হাত দিয়ে সামান্য একটু ভেঙে দেব। দিয়ে এটাকে আবারও নেড়ে নিচ্ছি। একটু পর পর এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমাদের বাঁধাকপি প্রায় রেডি হয়ে এসছে। আর কিছুক্ষণ এটা রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। একটু পর পর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচে কোনো রকমভাবে লেগে না যায়। বাঁধাকপি আমাদের প্রায় রেডি। নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে অ্যাড করে নেড়ে চেড়ে নামিয়ে নিলে টেস্টি টেস্টি ডালের বড়িতে বাঁধাকপি ঘন্ট। আমাদের বাঁধাকপি ঘন্ট প্রায় রেডি হয়ে এসছে। আর একটু ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে।
অবশ্যই ট্রাই করবেন এই বাঁধাকপি ঘন্ট ডালের বড়ি দিয়ে। খুবই সুস্বাদু হয় খেতে।